হ্যালো স্টুডেন্টস, ইংলিশ গ্রামারের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। আজকের এই ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো আইডেন্টিফিকেশন অফ ইনফিনিটিভ, অর্থাৎ এই ইনফিনিটিভ চেনার নিয়ম। তোমাদের পরীক্ষায় এরকম ধরনের প্রশ্ন আসবে এবং তোমাদের বলে দিবে যে এই বাক্যগুলির মধ্যে থেকে যেটা ইনফিনিটিভ সেটা আন্ডারলাইন করো। তো তোমরা কি করে বুঝতে পারবে যে এই বাক্যগুলির মধ্যে কোনটা ইনফিনিটিভ? তোমরা কি করে বুঝতে পারবে? তার জন্য আমি এখানে 4টা উদাহরণ লিখেছি এবং এই বিষয়টা আমি লিখে দিয়েছি আইডেন্টিফিকেশন অফ ইনফিনিটিভ। আগে দেখো ইনফিনিটিভ কাকে বলে, আমরা কি করে বুঝতে পারবো যে এই কোনো বাক্যের মধ্যে ইনফিনিটিভ কোনটা হবে। তার আগে তোমাদের জানতে হবে ইনফিনিটিভ কথার অর্থ কি। এক বাক্যে তোমরা কিন্তু মনে রাখবে যে ইনফিনিটিভ কথার অর্থ হচ্ছে, আমি লিখে দিচ্ছি দেখো, ইনফিনিটিভ কথার অর্থ হচ্ছে, মনে রাখবে টিও টু, এই যে টু দেখতে পাচ্ছ, টিও টু এর পরে ভি1 ভার্বের 1 নাম্বার ফর্ম বসাটাকেই বলা হয় ইনফিনিটিভ। যদি তোমরা কখনো দেখো যে কোনো ইংরেজি বাক্যে টিও টু এবং তারপরে ভার্বের 1 নাম্বার ফর্ম দেওয়া আছে, তাহলে সেটাই কিন্তু ইনফিনিটিভ হবে। যেমন দেখো, আমি কয়েকটা উদাহরণ লিখে দিয়েছি। হি ওয়ান্টস টু বাই সাম বুকস, মানে সে কিছু বই কিনতে চায়। দেখতে পেয়েছো? তাহলে এই বাক্যটির মধ্যে বলতো ইনফিনিটিভ কোনটা হবে? দেখো ইনফিনিটিভ হবে এখানে, এই যে তোমার এই বাক্যটার মধ্যে টু বাই, টু বাই, এটা হচ্ছে ইনফিনিটিভ। কেন? কারণ টিও টু ওর পরে ভার্বের 1 নাম্বার ফর্ম দেওয়া আছে। যদি ভিডিওটি ভালো লাগে এই ভিডিও একটি লাইক করো, এবং তোমরা যারা আমার চ্যানেল নতুন এরকম অধ্যায় ভিত্তিক, টপিক ভিত্তিক, গ্রামাটিক্যাল জিনিস পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আচ্ছা, একটা উদাহরণ আমি কিন্তু তোমাদের দিয়ে দিলাম ইনফিনিটিভ চেনার নিয়ম। ওকে, দ্বিতীয় বাক্য দেখো লেখা আছে, দ্য মেন জাম্পড ইনটু দ্য রিভার, মানে মানুষটি নদীতে লাফ দিয়েছিল। টু সেভ দ্য চাইল্ড, বাচ্চাটিকে বাঁচানোর জন্য, টু সেভ। তাহলে এখানে দেখো এই বাক্যটির মধ্যে তোমরা বলো তো কোনটি হচ্ছে ইনফিনিটিভ হবে, মানে ইনফিনিটিভ যেটা হবে ওর নিচে আন্ডারলাইন করো। ওকে, তাহলে এবার দেখো এই বাক্যটির মধ্যে টু সেভ, এই টু সেভ এই বাক্যটি কিন্তু ইনফিনিটিভ হবে। কেন? কারণ এই যে টিও টু, এই যে টিও টু ওর পরে ভার্বের 1 নাম্বার ফর্ম দেওয়া আছে। তাহলে যদি কোনো বাক্যে টু এর পর ভার্বের 1 নাম্বার ফর্ম থাকে তাহলে সেটা ইনফিনিটিভ হয়। ওকে, আচ্ছা চলে আসো 3 নাম্বার উদাহরণ। আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। টু সিং এ সং, একটা গান গাইতে আমি সেখানে গিয়েছিলাম। এই বাক্যটির মধ্যে কোনটা ইনফিনিটিভ বলো তো তোমরা? এই বাক্যটার মধ্যে ইনফিনিটিভ হবে টু সিং, টু সিং, গান গাইতে, গান গাইতে। এই টু সিংটা হচ্ছে ইনফিনিটিভ, কারণ এখানে দেখো টিও টু আছে প্লাস ভি1 ভার্ব রকম। আমি তো তোমাদের নিয়মটা বলে দিয়েছি, ইনফিনিটিভ কথার অর্থই হচ্ছে টিও টু এর পরে যদি ভার্বের 1 নাম্বার ফর্ম থাকে তাহলে সেটা ইনফিনিটিভ হবে। ওকে, আচ্ছা তারপরে দেখো নেক্সট 4 নম্বর উদাহরণ, দে আর কামিং, মানে তারা আসছে। টু প্লে ফুটবল, মানে টু প্লে মানে খেলতে, ফুটবল মানে ফুটবল, তারা ফুটবল খেলতে আসছে। ওকে, আচ্ছা এই বাক্যটার মধ্যে বলতো কোনটা ইনফিনিটিভ হবে? এই বাক্যটার মধ্যে দেখো লেখা আছে টু প্লে, এই যে দেখতে পাচ্ছ টু প্লে, এই টু প্লেটা কিন্তু এখানে ইনফিনিটিভ হবে। তাহলে আমরা ভালো করে বুঝে গেলাম যে কোনো বাক্যে যদি টিও টু এর পর ভার্বের 1 নাম্বার ফর্ম দেওয়া থাকে সেটি কিন্তু ইনফিনিটিভ হয়। এবার তোমরা তোমাদের টেক্সট বইয়ে দেখবে, টেক্সট বইয়ে বিভিন্ন পেসেজ পড়ো, বিভিন্ন সিন করো, বিভিন্ন আনসিন করো, পড়তে 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 কখনো যদি তোমরা টিও টু এর পর ভার্বের 1 নাম্বার ফর্ম খুঁজে পাও তাহলে ওই বাক্যটির মধ্যে টিও টু এর থেকে শুরু করে ভার্বের 1 নাম্বার ফর্ম পর্যন্ত যেটা দেওয়া থাকবে সেটা ইনফিনিটিভ হবে। এখন আমরা শিখবো যে এই গ্রামারগুলি পরীক্ষায় কিভাবে আসে। এবার দেখো কিভাবে পরীক্ষায় আসবে। ওকে, দেখো আমি লিখে দিয়েছি, একটা উদাহরণ দিয়েছি, পরীক্ষায় কিন্তু আসবে। হি রট এ লেটার টু সেন্ড হিম, মানে সে একটি চিঠি লিখেছিল, টু সেন্ড মানে পাঠাতে, হিম মানে তাকে, অর্থাৎ সে একটা চিঠি
তাকে পাঠানোর জন্য লিখেছিল। আচ্ছা আচ্ছা, এবার দেখো আমি লিখে দিচ্ছি আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ, অর্থাৎ এই বাক্যটির মধ্যে যেটা ইনফিনিটিভ সেটা আন্ডারলাইন করো। তো তোমরা বলো তো এটা বাক্যের মধ্যে ইনফিনিটিভ যেটা কোনটা আন্ডারলাইন হবে বা কোনটা ইনফিনিটিভ হবে? দেখো আমি দেখাই দিচ্ছি। দেখো এখানে হবে টু সেন্ট, এই যে দেখো টু সেন্ট, এটা হবে কিন্তু ইনফিনিটিভ। ওকে, তাহলে আমাদের উত্তরটা এইভাবে লিখে দিতে হবে। তোমরা উত্তরটা এইভাবে লিখে দিতে পারো যে টু সেন্ট, এটা আন্ডারলাইন করে দিতে পারো, কিংবা তোমরা কেউ ফুল বাক্যটা লিখে দিবে, লিখে দেওয়ার পর শুধু আন্ডারলাইন করে দিবে। ওকে, আচ্ছা আরেকটা উদাহরণ দিলাম। দেখো আরেকটা উদাহরণ, আই এম ভেরি হ্যাপি টু সি ইউ। দেখো আই এম ভেরি হ্যাপি টু সি ইউ, অর্থাৎ আমি খুব খুশি তোমাকে দেখে, টু সি ইউ। এবার ব্র্যাকেটে বললো যে আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ। ওকে, আচ্ছা এটা বললো আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ, মানে এই বাক্যের মধ্যে যেটা ইনফিনিটিভ সেটা আন্ডারলাইন করো। ওকে, তাহলে এটার উত্তর কি হবে? দেখো এটার উত্তর হবে টু সি, টু সি মানে টু সি মানে দেখে। ওকে, 3 নাম্বার দেখো, 3 নাম্বার কি বলছে? আমি বললাম দ্য গার্ল ওয়েন্ট টু মার্কেট টু সেল ভেজিটেবলস। দেখো এই বাক্যটাতে ভালো করে লক্ষ্য করবে। দেখো আমি কি বলেছি, দ্য গার্ল, মেয়েটি, ওয়েন টু মার্কেট মানে বাজারে গিয়েছিল, টু সেল মানে বিক্রি করতে, ভেজিটেবলস মানে শাকসবজি, অর্থাৎ মেয়েটি বাজারে শাকসবজি বিক্রি করার জন্য গিয়েছিল। আমি এখানে কমা দিয়েছি, মানে আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ, অর্থাৎ এই বাক্যটার মধ্যে যেটা ইনফিনিটিভ সেটা আন্ডারলাইন করো। এবার তোমাদের মাথায় কিন্তু ঘুরছে যে এই বাক্যটির মধ্যে এইখানে আছে টু মার্কেট, এখানে একটা টু মার্কেট আছে, টু আছে না, তারপরে আছে টু সেল। তাহলে কি এই বাক্যটার মধ্যে দুইটা ইনফিনিটিভ আছে? কিন্তু না, এই বাক্যর মধ্যে দুইটা ইনফিনিটিভ নেই। মনে রাখতে হবে ইনফিনিটিভ কাকে বলে। আবার লিখে দিচ্ছি, যদি টু এর পরে তোমরা ভার্বের 1 নাম্বার ফর্ম দেখো, টু এর পরে তোমরা যদি কখনো দেখো ভার্বের 1 নাম্বার ফর্ম, সেটাই কিন্তু ইনফিনিটিভ হবে। টু এর পর যদি অন্য কোনো বিষয় থাকে, যদি মেইন ভার্ব না থাকে, তাহলে কিন্তু সেটা ইনফিনিটিভ হবে না। ওকে, তাহলে দেখো টু মার্কেট মানে বাজারে, তো টু এর পর মার্কেট তো ভার্ব না, তাহলে এটা কিন্তু ইনফিনিটিভ না। এবার দেখো টু সেল মানে বিক্রি করতে, টু এর পর সেল তো 1 নাম্বার ফর্ম, সেল সোল্ড, তাই না, সেল 1 নাম্বার ফর্ম, তাহলে এই বাক্যটার মধ্যে এটা হচ্ছে ইনফিনিটিভ হবে। ওকে, আচ্ছা তোমাদের জন্য আমি আরেকটা দিচ্ছি, সেটা দেখে নাও। এখানে কি বলছে, হি, এটা লিখছে না ঠিক মতো, হি ইজ টু টায়ার্ড, TIRED, হি ইজ টু টায়ার্ড টু রান, FAST, টু রান ফাস্ট। দেখো আমি বলে দিচ্ছি, হি ইজ টু টায়ার্ড টু রান ফাস্ট, এই বাক্যটার মধ্যে কোনটা ইনফিনিটিভ হবে? এই ভিডিওর কমেন্টে অবশ্যই তোমরা লিখে জানাও যে এই বাক্যটার মধ্যে কোনটা ইনফিনিটিভ হবে। আমি আবার বাক্যটা বলছি, হি ইজ টু টায়ার্ড টু রান ফাস্ট। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে।